আজকে এই বাড়িতে তোমার শ্বশুরের পছন্দের খাবার রান্না হইব। অবশ্যই আম্মা, অবশ্যই রান্না হবে। তোমার শ্বশুর গরুর মাংসের কালাভুনা খাইতে পছন্দ করে, আজকে গরুর মাংসের কালাভুনা রান্না করবা। আর তোমার মাথা দিয়া কি করলেন আম্মা? আমার মাথা হইছে, মাছের মাথা দিয়া খেসারির ডাল রান্না করবা। তোমার মাথা দিয়া হইব না, বুঝছো না? টমেটো দিয়া ছোট মাছ রান্না করবা, সাথে শুটকির ভর্তা, টমেটোর ভর্তা, আলুর ভর্তা করবা, বুঝছো? আবার পারলে একটু মাছের ভর্তাও কইরো। সালাদ করতে কিন্তু একদম ভুলবা না। আম্মা, এতগুলান খাবার আব্বা একদিনে খাইবো? দুই একটা আইটেম বাদ দেওয়া যায় না? বেশি কথা কইলে কিন্তু আইটেম আরো বাড়বো। খায়া খায়া তো শরীরটা বানাইছো অনেক, এখন একটু কাজ কাম কইরা শরীরটা কমাও। কয়েকদিনের মধ্যে কমে যাইবো। আপনি খারাই আছেন কেন আম্মা? ভালো লাগতেছে না এখানে দেখতে। যান আব্বার কাছে যান, আব্বারে সময় দেন। হইছে হইছে, এখন তাড়াতাড়ি হাত চালাও, কাম করো। আল্লাহর গজব পড়ুক। কি কইলা? আমার উপর গজব পড়ুক। এখনো পর্যন্ত আমি রান্নাই শুরু করলাম না। শুভ সকাল দাদি। তাড়াতাড়ি রান্না শুরু করো, দাদি যা কইছে তা ঠিকঠাক মতো রান্না করি। লাউ দিয়া বাইরে মাথা ফাটাইলাম। দেখেন থেকে খালি পারো তো আমার লোক দেখাইতে। দুইটা খারাস এটা সেমরি বিয়া করে আনছে। বাসার তুমি একলা একলা গোসল করতে আইছো কেন? হ্যাঁ, খবরদার, এরপর থেকে তুমি একলা একলা কখনো কিছু করবা না। সাহসটা কত বড়! আমরা না কই তুমি একলা একলা গোসল করতে আয়া পড়ছো। একলা একলা গোসল করতে আসলে কি সমস্যা? তুমি জানো না লাগে কি সমস্যা? তুমি হলো আমার জামাই, তুমি কেন একলা একলা গোসল করবা? তোমারে তো গোসল করাই দিমু আমি। তোমারে দিয়া যদি আমি কাম করাই তাহলে তো আমার পাপ হইব। আসো, আমি তোমারে গোসল করাই দিই। ওরে আল্লাহ রে, আমার এই বুড়া বয়সে আমি যেমন সুন্দর তেমন এক